দীর্ঘ ২ বছর, সময়টা একদমই কম নয়। সেই ২ বছর পর অবশেষে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বাড়ি ফেরেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। প্রথমে দিল্লি বিমানবন্দর থেকে কলকাতায় নেমে হুইল চেয়ারে করে সোজা চাপেন গাড়িতে। সেখান থেকেই পৌঁছে যান বোলপুর শান্তিনিকেতনে তার নিচুপট্টির বাড়িতে। বাড়ি পৌঁছে আর তিনি বাড়ির বাইরে বের হননি। শুধু একবার হাত নাড়ান তিনি তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, হয়তো জানান যে আমি চলে এসেছি। প্রসঙ্গত ২০২২ সালের ১১ই আগস্ট অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন তার নিচুপট্টির বাড়ি থেকে। সেদিনও বোলপুর নিচুপট্টিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে লম্বা ভিড়। প্রায় ২ বছর পর, অর্থাৎ প্রায় ২৫ মাস, মঙ্গলবার দেখা গেল সেই একই চিত্র। গাড়িটা উঠতে দিন দাদা, গাড়িটা উঠতে দিন। দাদা কেমন আছেন দাদা? শরীর কেমন? তবে এই দুই ভিড়ের মধ্যে আসমান জমিন ফারাক। সেদিনের ভিড় ছিল উদ্বিগ্ন মুখের, আর এদিনের ভিড় ছিল তৃণমূলের অজস্র কর্মী সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাসের। কারণ জামিনে মুক্ত হয়ে ফিরলেন লালমাটির জেলার বেতাজ বাদশা। কেউ শঙ্খধ্বনি, কেউ আবার সবুজ আবির, কেউ আবার ফুলের মালা বিতরণ করে আহ্বান জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শরীর কেমন? না 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 না, বলো দাদা, শরীরটা কেমন রয়েছে? মাইকটা দেখ বিকপ। দাদা বেরিয়ে যাও, তুমি কি করছো? আরে নিউজ এইটিন বুম মুখ ঢেকে যাচ্ছে, তুমি বেরিয়ে যাও না। কালকে দিদির সঙ্গে দেখা হলো না, কোনো কথা হয়েছে কি? না না, আস্তে এই গাড়ি আছে ওদিকে। মাইক খোল। মঙ্গলবারের পর একদম বুধবার বিকেল, তখন ঠিক 4:55 তার নিচুপট্টির বাড়ি থেকে বের হলেন অনুব্রত। তার মেয়ে সুকন্যার হাত ধরে তিনি বেরিয়ে আসেন, গিয়ে সোজা ওঠেন গাড়িতে। যদিও কেষ্ট নামার আগে তার মেয়ের পরিষ্কারভাবে জানিয়ে দেন বাবার শরীর অসুস্থ, তাই কেউ ধাক্কাধাক্কি করবেন না। কেষ্ট মণ্ডল তার মেয়ের হাত ধরে গাড়িতে চেপে বলেন, আমি প্রায় 25 মাস পর বীরভূম ফিরেছি। পায়ে প্রচণ্ডভাবে লেগে রয়েছে, শরীর অসুস্থ। অন্যদিকে সুকন্যা মণ্ডল তার বাবাকে গাড়িতে তুলে দিয়ে পৌঁছে যান তার বাড়ির মধ্যে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।